হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিহিমাত একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এবিটিএ টেস্ট পেপারের ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো করব। এই ভিডিওটা হচ্ছে পার্ট 4। আগের তিনটে ভিডিওতে আমি নতুন কিছু ইন্টিগ্রেশন প্রবলেমের সলিউশন করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে। এবং আজকের এই পার্ট 4 এর ভিডিওতে আমি সমস্ত নতুন যে পেজগুলো ছিল তার ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো সব শেষ করব। এবং আমি যে 7টা পেজ সলভ করে দিয়েছি এবং এই 4টে ভিডিও মিলে টোটাল যে ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো আছে এবিটিএ টেস্ট পেপারে সবগুলো সলিউশন করা হলো। পেজ নাম্বার 12, 23, 31, 36 এবং 132, 136 এবং 139 এই 7টা পেজের সলিউশন চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেই টেলিগ্রাম লিংকে জয়েন করতে পারো। সেখানে তোমরা সেই সলিউশনগুলোর পিডিএফ পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকে লাস্ট ভিডিও ইন্টিগ্রেশনের। দেখো পেজ নাম্বার 87, 3 দাগের এক একটা বলছে সমাধান করো 0 to π/2 log tan x dx। তাহলে এটাকে আমরা ধরছি i = 0 to π/2 log tan x dx। এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব 0 to a fx dx = 0 to a f of a minus x dx। ঠিক আছে, তাহলে বা i = 0 to π/2 log tan π/2 minus x dx। তাহলে দেখো i = 0 to π/2 log tan π/2 minus x মানে cot x dx। তাহলে i = 0 to π/2 log 1/tan x dx। তাহলে দেখো এটা যেটা i = হলো 0 to π/2 log tan x আর বাইরে মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে এখন 2i = i plus i। তাহলে একবার আমরা 0 to π/2 log tan x লিখবো, log tan x, আর একবার এই যে মাইনাস 0 to π/2 log tan x dx। dx গুলো দেওয়া হয়নি, dx এখানেও dx। তাহলে 2i = কত হলো? এটা দেখো দুটো কেটে গেল, একই ইন্টিগ্রাল 0। তাহলে i = 0। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 3 দাগের 2, পেজ নাম্বার 87, 0 to π/2 a cos² x plus b sin² x dx। তাহলে এটা 0 to π/2, এখানে ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, পরের লাইনে ইকুয়াল টু দেবো। তো a cos² x plus b sin² x dx। ডবল অ্যাঙ্গেলে মাল্টিপল অ্যাঙ্গেলে পরিণত করতে হবে। 1/2 নিলাম, 0 to π/2 a 1 plus cos 2x plus b into 1 minus cos 2x, 2 sin² x আর 2 cos² x হয়ে গেছে তাই জন্য। তো ইকুয়াল টু 0 to π/2, এখানে দেখো a plus b একটা আছে আর প্লাস এখানে a আর এখানে b, তাহলে a minus b cos 2x dx। ঠিক আছে, তাহলে হাফ a minus a plus b dx মানে a plus b into x 0 to π/2 প্লাস a minus b বাইরে থাকলো আর cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x divided by 2 0 to π/2। ওকে, তাহলে দেখো, আচ্ছা এখানে হাফ দেওয়া হয়নি, আচ্ছা এখানে হাফ দেওয়া হয়নি, হাফটা দিয়ে দিলাম। তারপর ইকুয়াল টু হাফ a প্লাস b আর x এর জায়গায় π/2 বসালাম আর মাইনাস 0, 0 তো কিছুই হবে না। তারপর হাফ a মাইনাস b sin π/2 into 2, তার মানে কত? 0, মানে পাই, তার মানে sin π তে 0 আর এটাও 0, তাহলে দুটোই 0 হয়ে গেল।
প্লাস 0 মাইনাস 0, তাহলে হাফ a প্লাস b ইন্টু পাই বাই 2, মানে a প্লাস b ইন্টু পাই বাই 4। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 88, 9 দাগের 1, সমাধান করো 1 থেকে 2 রুট এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স প্লাস 3 মাইনাস এক্স। এখানে দেখো 2 প্লাস 1 3 হচ্ছে, আর এখানে 3 মাইনাস এক্স আছে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো আমরা কোন প্রপার্টিটা ইউজ করব। 1 to 2 root x dx divided by root x plus root 3 minus x। তাহলে যে এখানে আমরা এইটা ইউজ করব, a to b, হ্যাঁ a to b fx dx equal to a to b f of a plus b minus x dx। ঠিক আছে, এটা তোমরা কিন্তু পাশে লিখে দেবে যে যখন ইউজ করবে এটা। তাহলে i equal to 1 to 2 উপরে 2 plus 1 minus x dx divided by নিচেও 2 plus 1 minus x, আর এখানে 3 minus 2 plus 1 minus x। তাহলে দেখো এটা ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 2 3 minus x dx, এটা হচ্ছে 3 minus x আর এটা প্লাস x। ওকে, তাহলে i ইকুয়াল টু, ওকে i ইকুয়াল টু এটা এসলো 1 to 2 root over 3 minus x dx divided by root x plus root 3 minus x। তাহলে অতএব 2i equal to i plus i, একবার i equal to লিখবো root x dx by root x plus root 3 minus x, আর একবার লিখবো 1 থেকে 2 root 3 minus x dx by root x plus root 3 minus x। তারপর 2i equal to 1 থেকে 2 root x plus root 3 minus x dx by root x plus root 3 minus x। তার মানে 2i equal to 1 থেকে 2 dx। তাহলে x 1 থেকে 2, তার মানে 2i equal to 2 minus 1 মানে 1। তাহলে অতএব i equal to half। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 88, 9 এর 1 এর অথবা dx by 4 plus 5 cos x। তাহলে dx by 4 plus 5 cos x, এই cos x টাকে আমরা হাফ অ্যাঙ্গেলে পরিণত করব। তার মানে cos x equal to কি হয় 1 minus tan square x divided by 1 plus tan square x, x by 2। তাহলে এটা dx by 4 plus 5 into 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। আচ্ছা, এটাকে তাহলে আরেকবার ক্যালকুলেট করে নি। dx by, এটা দেখো 4 into 1 plus tan square x by 2 plus 5 into 1 minus tan square x by 2, এটা আর পুরো নিচে হচ্ছে 1 plus tan square x by 2। ঠিক আছে, তাহলে পরের লাইনে উপরে 1 plus tan square x by 2 হচ্ছে into dx divided by 4 into, আচ্ছা একেবারে মাল্টিপ্লাই করে দিই, 4 plus 4 plus না মাইনাস প্লাস 4 plus 4 tan square x by 2 আর প্লাস মাইনাস 5 tan square x by 2। তাহলে দেখো 1 plus tan square x by 2, আচ্ছা এটাকে একেবারে তাহলে sec স্কয়ার লিখে দিই, sec স্কয়ার x by 2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 plus 5 মানে 9 আর একটা মাইনাস tan square x by 2। এবার দেখো ধরি tan x by 2 equal to z।
তাহলে sec স্কোয়ার এক্স বাই টু, আর সাথে হচ্ছে হাফ থাকবে dx ইকুয়াল টু dz, তাহলে sec স্কোয়ার এক্স বাই টু dx ইকুয়াল টু 2dz, তাহলে এখানে 2dz হলো ডিভাইডেড বাই এটা 3 স্কোয়ার আর এটা মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই ইন্টিগ্রেশনটা হবে 2 ইন্টু 1/2a, a মানে 3, ln a প্লাস জেড মানে a মানে 3 ln a প্লাস জেড মানে 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড প্লাস সি। তাহলে জেড এর জায়গায় এবার tan স্কোয়ার এক্স বাই টু বসাবো, তাহলে এখানে হচ্ছে 2 কেটে গেল, 1/3 হয়ে গেল, তাহলে 1/3 ln 3 প্লাস tan x বাই টু ডিভাইডেড বাই 3 মাইনাস tan x বাই টু প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 88, 9 দিকে দূরেরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স, তাহলে সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স, এখানে আমরা ধরি এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি হবে, এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা আর আগে একটা 2। ওকে, এবার দেখো রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স কি হবে এটা বার করে নিচ্ছি, তাহলে রুট ওভার এ ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, তার মানে রুট ওভার এ ট্যান স্কোয়ার থিটা বাই এ সেক স্কোয়ার থিটা, তার মানে এটা হবে রুট ওভার সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন থিটা, তাহলে এটা ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা, আর ডিএক্স এর জায়গায় হচ্ছে 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, 2 বা a বাইরে আসলো, তাহলে এটা থিটা ইন্টু ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে 2a থিটাও থাকলো, ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস এখানে প্রথমে ইন্টিগ্রেশন থিটার ডিফারেন্সিয়েশন 1 ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা আবার একটা ডি থিটা। এবার প্রথমটা হচ্ছে 2a থিটা, এবার দেখো ট্যান থিটা আছে আর সেক স্কোয়ার থিটা মানে ট্যান থিটার ডিফারেন্সিয়েশন, তাহলে একেবারে x আর dx আছে, যেখানে x ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এটা হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, মাইনাস প্রথমে এখানে সেম হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2 আর তারপরে আবার একটা ডি থিটা, ট্যান স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, এখানে 2 কেটে গেল, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা লিখি, এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা আর বাইরে হাফ, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস হাফ, এখানে নিশ্চয়ই কিছু মিসিং হয়ে গেছে, 2a টা দেখো মিসিং হয়ে গেছে, এখানে দেখো এখানে 2a ছিল, এইখানে থিটার সাথে এটা ছিল, এটা 2a টা মিসিং হয়ে গেছে ইন্টু 2a, ঠিক আছে। এবার সেক স্কোয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা আর তারপরে প্লাস হাফ ইন্টু 2a থিটা, আচ্ছা এখানে আবার একটা 2a মাল্টিপ্লাই হবে, তো এটাকে মুছে দিই, তো এটা হচ্ছে থিটা মাইনাস 1 শুধু 2a ইন্টু এটা, তাহলে এটাকে এখানে মুছে দিই 2a, তো এ হয়ে গেল, এটা a ট্যান থিটা প্লাস এখানেও 2 কেটে দিলাম,
তাহলে এটা হচ্ছে এ থিটা। তাহলে এ থিটা কমন নিলাম, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ ট্যান থিটা প্লাস সি। এবার এখানে এ ইন্টু ট্যান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, দেখো এখানে এই যে এ ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে এ ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কি হয়েছিল, এ সেক স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে এ ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু থিটা মাইনাস এ ট্যান থিটা প্লাস সি। তাহলে এ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এ ইন্টু 1 প্লাস এক্স, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স ধরেছিলাম, আর থিটা ইকুয়াল টু, এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে, এক্স বাই এ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, তার মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট এক্স বাই এ, রাইট? তাহলে ট্যান ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস এ ট্যান থিটা মানে এ ইন্টু রুট ওভার এক্স বাই এ প্লাস সি। এখানে এটা এ ইন্টু ট্যান স্কোয়ার থিটা হবে, এটা এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এ প্লাস এক্স হবে, কারণ এ ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স ধরেছিলাম। আর ওকে, তাহলে এটা হচ্ছে এ প্লাস এক্স ইন্টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর মাইনাস এই রুট এ কেটে গেল, কেটে গিয়ে একটা রুট এ থাকলো উপরে, তাহলে রুট এ ইন্টু এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম 9 দাগের 2 এর অথবা বলছে সমাধান করো 0 টু পাই বাই 2 cos x dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x প্লাস sin x। এই অঙ্কটা আগেও একবার করে দিয়েছি, আগের পার্ট 2 বা পার্ট 3 তে এরকম একটা অঙ্ক ছিল, সেম অঙ্ক, হয়তো ওটা sin x দিয়েছিল বা cos x ও থাকতে পারে। তো আমি সেই সময় বলে দিয়েছিলাম cos x থাকলেও একই রকম করতে হবে। দেখো প্রথমে এটা 0 টু পাই বাই 2, এই cos পাই বাই 2 মাইনাস x dx ডিভাইডেড বাই 1 প্লাস cos পাই বাই 2 মাইনাস x প্লাস sin পাই বাই 2 মাইনাস x, i ইকুয়াল টু এটা ধরে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো উপরেরটা sin x dx 0 টু পাই বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস সেই sin x প্লাস cos x ই আসলো, তাহলে 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x প্লাস sin x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x প্লাস cos x, ঠিক আছে? এবার উপরেরটা 1 প্লাস sin x প্লাস cos x আর মাইনাস 1 লিখতে হবে ডিভাইডেড বাই 1 প্লাস sin x প্লাস cos x। এবার এইটা তো শুধু dx হয়ে গেল, আর তারপরে এইটা যেটা আসবে 0 টু পাই বাই 2 dx বাই 1 প্লাস cos x আর sin x, এটা পার্ট নাম্বার ভিডিও নাম্বার 2 তে বা 3 তে দেখে নাও, এটা সমাধান করে দেওয়া আছে। x বাই 2 তে নিয়ে গিয়ে tan স্কয়ার x বাই 2 আর sec স্কয়ার x বাই 2 নিলে একদম সহজে ইন্টিগ্রেশন করা যাবে, ঠিক আছে? আশা করি এটা তোমরা করতে পারবে। নেক্সট প্রবলেম পেজ নাম্বার 123, 3 দাগের 1, ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x dx। এখানে আমরা প্রথমে x টাকে ইন্ট্রোডিউস করব, cos x, দেখো x প্লাস cos x আছে, তাহলে cos x প্লাস x দিলাম প্লাস x sin x আর মাইনাস x dx ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x। এটাও আগে ছিল আমার মনে পড়ছে, তাহলে একবার এর ডিনোমিনেটরে এটা দেবো আর এটা নিউমারেটরে থাকবে, তাহলে এটা একবার হচ্ছে 1 বাই x dx প্লাস x কমন sin x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস cos x dx, আর এখানে x থাকলো, x x কেটে গেল, তাহলে এটা ln mod x। আর এখানে দেখো এটা
সাইন এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে এটাকে মাইনাস একটা কমন নিতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার ধরি এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে আচ্ছা এটা তো আর কিছু করতেই হবে না, তাহলে ln mod x মাইনাস ডিজেড বাই জেড জেড, আর লাস্টে প্লাস সি দিয়ে দিলাম, তাহলে ln mod x মাইনাস ln জেড প্লাস সি, তাহলে ln mod x মাইনাস ln x প্লাস cos x প্লাস সি। যদি ln এর প্রপার্টি ইউজ করি তাহলে ln x বাই x প্লাস cos x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 123, 3 দাগের 2, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস x dx ডিভাইডেড বাই cos স্কয়ার x e টু দি পাওয়ার x। এখানে সিম্পল ধরো x e টু দি পাওয়ার x ইকুয়াল টু z, তাহলে দেখো x থাকলো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ প্লাস e টু দি পাওয়ার x থাকলো x এর ডেরিভেটিভ 1 ইনটু dx ইকুয়াল টু dz। e টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে 1 প্লাস x dx ইকুয়াল টু dz। সিম্পল এখানে dz বসিয়ে দিলাম ডিভাইডেড বাই cos স্কয়ার z হবে, cos স্কয়ার z, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার z dz, তাহলে tan z প্লাস c, আর z ইকুয়াল টু কি ধরেছিলাম, tan x e টু দি পাওয়ার x প্লাস c। হয়ে গেল 2 নম্বরের কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 9 দাগের একেরটা, পেজ নাম্বার 124, e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x রুট আছে মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস c। সিম্পল এখানে e টু দি পাওয়ার x ইকুয়াল টু z ধরে নেব, তাহলে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz। এবার e টু দি পাওয়ার 2x মানে কি, e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার, কারণ দুটো মাল্টিপ্লাই হয়ে যায় পাওয়ার, তাহলে এটা dz বাই রুট ওভার z স্কয়ার মাইনাস 5z প্লাস 6। এবার নিচেরটাকে আমাদেরকে হোল স্কয়ারে করতে হবে, তাহলে dx বাই রুট ওভার z স্কয়ার, এটা হচ্ছে 2 ইন্টু z ইন্টু 5/2 প্লাস 25/4 মাইনাস 25/4 প্লাস 6, তাহলে dz বাই রুট ওভার z মাইনাস 5/2 হোল স্কয়ার মাইনাস 5/2 হোল স্কয়ার, আর তারপরেরটা হচ্ছে মাইনাস, তাহলে 6/4 = 24, আর এটা মাইনাস 25 আছে, তাহলে মাইনাস 1/4, 1/4 মানে 1/2 হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু এটা হচ্ছে লগ z মাইনাস 5/2 প্লাস রুট ওভার z মাইনাস 5/2 হোল স্কয়ার মাইনাস হাফ প্লাস c। তাহলে z এর জায়গায় আমরা কি ধরেছিলাম, e টু দি পাওয়ার x মাইনাস 5/2 প্লাস, এটা দেখো এই যে z মাইনাস 5/2 হোল স্কয়ার মাইনাস x 1/2 হোল স্কয়ার, এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এই যে রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস 6, এখান থেকে পেয়েছিলাম। এটাকে ক্যালকুলেট করে করে ভেতরে ম্যানিপুলেট করে করে এইটাকে এই পজিশনে নিয়ে এসেছিলাম, তাহলে এটাকে আমরা z স্কয়ার মাইনাস 5z প্লাস, ওকে এখানে e টু দি পাওয়ার x এখনই বসানো উচিত নয়, z মাইনাস 5/2, আর এটাকে লিখছি, এটা হচ্ছে 6 প্লাস c। এবার আমরা z এর জায়গায় e টু দি পাওয়ার x বসিয়ে দেবো, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 5/2 প্লাস এটা হচ্ছে e টু দি পাওয়ার 2x মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস 6।
প্লাস সি। আর এখানে লগ এটা 2e⁻x মাইনাস 5 ডিভাইডেড বাই 2 আছে, তাহলে 2 দিয়ে এটাকে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিলাম, 2 ইন্টু e⁻2x মাইনাস 5 e⁻x প্লাস সি। আর এখানে প্লাস c1 দিয়ে দিলাম, যেখানে c1 ইকুয়াল টু c মাইনাস লগ 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে এই যে 5/2টা ছিল, হাফটা ছিল, এই হাফটা এখানে মানে এলসিএম করে পুরোটার সাথে এলসিএম করে দিয়ে দিলাম, নিচে 2 হয়ে গেল লগ 2, আর এখানে 2x মাইনাস 5 হলো, 2e⁻x মাইনাস 5, আর এর সাথেও 2 মাল্টিপ্লাই হলো, আর যেটা নিচে লগ 2টা ছিল সেটা মাইনাস লগ 2 হয়ে গেল, আর c এর সাথে অ্যাড করে c1 করে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 124, 9 দাগের 1-এর অথবা। এটা সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স আছে, এক্ষুনি করে দিলাম, এক্স ইকুয়াল টু আমাদের ধরতে হবে এ ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, বাকি তোমরা করে নিতে পারবে, ডু ইট ইয়োরসেলফ। ঠিক আছে, নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 124, 9 দাগের 2, 0 to 1 cot ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটাও আগের দিন পার্ট নাম্বার 3-তে আমি করে দিয়েছি, সেখানে এটা ভুল ছিল। এটাকে দেখো, এই যে কট ইনভার্স আছে, এটাকে ট্যান ইনভার্স 1 বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার লিখতে হবে। ঠিক আছে, তারপরে এটা লিখবে 1 মাইনাস এক্স প্লাস এক্স, উপরে এটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এই এটা ট্যান ইনভার্স লিখলে, ঠিক আছে, দেখো এটাকে ট্যান ইনভার্স 1 বাই এক্স লিখলাম, তারপরে এইটাকে এইটা লিখলাম, এবার ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স, আর এটা প্লাস হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এবার 0 to 1 দেওয়া আছে যেহেতু, তাহলে এটা 1 মাইনাস এক্স, আর এটা দুটোই সেম, দুটোকে তাহলে 2 ট্যান ইনভার্স এক্স লিখবে, লিখে তারপরে 0 to 1 ইন্টিগ্রেশন করে বাই পার্টস করে তোমরা লিমিট গুলো বসিয়ে দেবে। ইজি আছে, আগের দিন করেছিলাম, তোমরা একটু দেখে নাও। নেক্সট প্রবলেম, 9 দাগের 2, প্রমাণ করো যে 0 to পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই পাই স্কোয়ার বাই 2ab। এটাও আমি পার্ট নাম্বার 2-তে সম্ভবত করে দিয়েছি, কিংবা 1-এও হতে পারে, এই প্রমাণটা আমি করে দিয়েছি, তো তোমরা সেটা দেখে নাও। এই যে আমি যে প্রিভিয়াস ভিডিওর কথাগুলো বলছি, তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর সলিউশনের যে ডাইরেক্ট সেই ভিডিওতে কোন সময় আছে সেটাও দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওই ভিডিওর ওই সলিউশনে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমরা সমস্ত ইন্টিগ্রেশনের প্রবলেম এবিটিএ থেকে সলভ করে ফেললাম। এই 4টে ভিডিও এবং আমার যে 7টা পেজের সলিউশন পিডিএফ আছে, সেগুলো সব মিলিয়ে টোটাল আমরা ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করে ফেললাম। এরপরে আমি চেষ্টা করছি যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ এর প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তোমাদের যদি সাপোর্ট সম্পূর্ণরূপে পাই তাহলে আমি এগুলো সলভ করতে পারবো, কিন্তু তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি না। তোমরা ভিডিও দেখছো, পুরোটা দেখছো না, কিছুটা দেখে প্রথমে কিছুটা দেখে চলে যাচ্ছ এবং লাইক শেয়ার করছো না। আমি খুবই আশাহত, তোমাদের জন্য বানাচ্ছি, কিন্তু তোমরা কোনো সাপোর্ট করছো না। তোমরা সাপোর্ট করো, এবং যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট পেলেই আমি আরো ভিডিও বানাতে পারবো। আমার ইচ্ছা আছে এরপরে AOI, তারপরে ভেক্টর 3D, এগুলোর সব সলিউশন করে দেওয়া, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোরই প্রশ্ন আছে যেগুলো আমি দেখেছি খুবই ক্রিটিক্যাল। ওকে, তো আশা করছি তোমরা কিছু শিখতে পারেছো। থ্যাংক ইউ, বাই বাই।